আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমার এই চিকেন রান্নার রেসিপিটা আমি সামনে শুক্রবারে করেছিলাম, আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমি এক আস্তা রসুন দিয়েছি 3টা। আর যে কোনো মাংসতে রসুন দিলে মাংসের টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে মনে হয়। তা আমি বেশি ক্ষেত্রে আমি এই রসুনটা দিয়ে থাকি মাংস রান্না করলে। তা আজকের এই রান্না আমার গত শুক্রবারের রান্না ছিল। তো এডিট করব বলে সময়ে আমি করে নিতে পারতেছি না। আর ব্রয়লার মুরগির মাংস আপনারা যত ভাজা করবেন, কষাবেন, তত কিন্তু এই রান্নাটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তা আজকে থাম্বনেলে অবশ্যই দেখতে পারছেন আমি একটা পুডিং বানাচ্ছি। আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করতেছে পুডিং খাবে। তা আমার ডিম থাকে তার চিনি থাকে না, চিনি থাকে তার দুধ থাকে না, এরকম অবস্থা হয়েছিল। তারপরে বাজার থেকে আমি চিনি নিয়ে আসলাম, আসার পরে আমি পুডিংটা আমার মেয়েকে রেডি করে দিলাম। তা আমার ভিডিও যারা অলরেডি শুরু করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুরা ভাইয়েরা। আর অনেক আপুরা আমাকে ভালোবাসা দেয়। এখনও যারা আমার ভিডিওটা দেখে স্কিপ করে যান তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, দয়া করে প্লিজ আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি অত জাকজম ভিডিও বানাতে পারি না। আমার রুমে যা আছে আমি ডেলি যে কাজকর্ম, ডেলি যে রান্না বান্না করি, আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কেননা সবাই একটা মনের ইচ্ছা জাগে একটা ভিডিও বানাতে, অনেকে জাগে শখ করে, অনেক কিছু আছে দেখাইতে, অনেকভাবেই মানুষে ভিডিও করে। তো এমনই আমার যেরকম সামর্থ্য, যেরকম আমার পরিস্থিতি, সেভাবে আমাকে দিনটা চালিয়ে যেতে হয়। আর এটা দুপুরবেলা আমাদের কালকে। তো দুপুরে আমি এদিকে রান্না বসাই দিছি, বেগুন সিদ্ধ, তারপর রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সকালে একবার মর্নিংয়ে আমি পরিষ্কার করে নিই। তারপরে মেয়ে যাদের বাসায় বাচ্চা আছে এরা বুঝতে পারো রুমের কত এলোমেলো হয়ে যায়। তো ডেলি এভাবে আমাকে পরিষ্কার করে যেতে হয়, দিনে 2বার। আর তোমরা যদি অসুস্থ হও, যারা প্রেগনেন্সি হও, তা এদের পক্ষে আরও কঠিন হয়ে পড়ে যায়। আর অনেকেই জানে না যে আমি দ্বিতীয়বারের মতন মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ, এতে লজ্জার কিছু না। এর কারণে আমি ভিডিওর সামনেও আসতে পারতেছি না, তার জন্য দুঃখিত। তো তোমরা আমাদের জন্য দোয়া করবো, তাড়াতাড়ি যেন আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তোমাদের সামনে আমি সরাসরি ক্যামেরার সামনে চলে আসবো, সমস্যা নাই। তা রুম পরিষ্কার করে দুপুরে আমি দুপুরে মুছছি। আবার সকালে সময় পেলে সকালেই করে নিই। আর যদি আমি সকালে সময় পাই না, আমি দুপুরবেলায় পরিষ্কার করে নিই। তো এদের এই গাছটা দেখতে পারতেছ অনেক ময়লা। তা ভাবতেছি আমার কাজ যতদূর করতে পারি আমি এগুলো পরিষ্কার করে নেব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো পুরোটাই, তাহলে বুঝতে পারবা। আর এটা আমার দুপুরের ডাল ছিল, গরম গরম ভাত, আর আজকে আমাদের ভর্তা আইটেম হবে। এই ভর্তাগুলো আমি রাতের জন্য করতেছি, রাতের ডালও রাতে। আর সকালে তরকারি ছিল কালকের রাতের, সেগুলো আমরা খেয়েছি। আর এটা কিন্তু চ্যাপা আমি লাউ পাতা দিয়ে মুড়ে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। তো ঢাকা শহরে বাজার, যে কোনো বাজার অনেক দাম। তা আমার সাধ্য মতো আমার সংসার চলে না, আমার পরিস্থিতির উপর আমার সংসার চলে। আমার ইনকাম কতটা কেমন, তবে আমার সংসারটা সুন্দরভাবে সচ্ছলভাবে চলাইতে পারবে। কিন্তু আমাদের যে 3 বেলা খেতে হয়, এটা কারো
পরিবারে কিছু থাকবে না থাক, কিন্তু 3 বেলা খেতেই হয়। এর কারণে আমাদের গৃহিণীদের কি একটা মাথার মধ্যে সবসময় কি রান্না করব এটা খালি ঘুরে। তো এটা কিন্তু চাপা দেখো সুন্দর করে ভাজে নিয়েছি তেলে, হালকা তেলে। আর আমি বাটাবাটি করব, আর পরে ভর্তাটা রেডি করব। তা ঢাকা শহরে থাকতে হলে খাইতে হলে কিছু রাখতে হয়। এই হলো ঢাকা শহর। তা এটা আমার মেয়ে অনেক কিছু বলছিল। ও ব্যাক ক্যামেরা অনেক পেটর করে, যে ক্যামেরার সামনে দিয়ে ও সব কিছু ভুলে যায়, কিছু বলতে পারে না। তো দয়া করে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আর একটা ছোট্ট লাইক দিয়ে সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে আসি ইনশাল্লাহ। যারা ব্লগ করো, ভিডিও করো, আমি প্রচুর ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, সবার পেজে আমি ব্লগ করি। আর আপুরা ভাইরা, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো। কারণ আমার ভিডিওটা একটু ভিউ আসে না, জানি না কেমন, আর ভিডিওটা কেমন হয় সেটাও বলতে পারি না। আমি তো চেষ্টা করি আমার ভিডিওটা ভালো করতে, কিন্তু তোমরা যে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তাহলে আমার ভিডিওটা কিছু হলেও পরিণতা পেয়ে যাবে। তা একটা মেয়ে অনেক কষ্টে ভিডিও বানায় তোমাদের জন্য শুধু। তোমরা যদি ভিডিও না দেখো তা কেমন লাগে বলো? তারপরে আমরা দেখো, এটা আমরা এখন খাবো রাতে, আর বাবা আসতে একটু লেট হবে। তা আমি তো এই অবস্থায় তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, আর আমি কিন্তু বেশি খাইতে পারবো না। একটু ভাত দেখছো, এটার অর্ধেক খেয়েছিলাম, মনে করি খাবো, কিন্তু খাইতে পারি না, পরে রেখে দিয়েছিলাম। তো ঢাকা শহরে আমরা কোনো মতো ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটা বলা ছাড়া আমার কিছুই বলার ভাষা নেই। আর এটা আমার মেয়েকে ডালটা মেখে দিলাম। আজকের ভিডিওটা আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যারা আমার গাইস আছো, তারা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। অনেক আপু অনেক কথা বলে, খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার তাদের পেজে যাই, আমি ফলো করি, লাইক করি, সব আমি ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখে আমি চলে আসি। তা পুডিং বানাতে কি কি লাগে সেটার রেসিপি তোমাদের কাছে আজকে দিয়ে দেব। আমি নিয়েছি ভ্যানিলা, এতে ভ্যানিলা এসেন্স লাগবে, দুধ 1 লিটার আমি দুধ নিয়েছি, আর 2টা ডিম, আর একটা বাটি দেখতে পারতেছেন। তো এই দুধটা আমাকে জাল করতে হবে, জাল করে 1/2 কেজির মতন আমি নিয়ে আসবো। আর চিনির পরিমাণ যাই যেরকম মিষ্টি খাও ওরকম চিনি দিবা। আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি, একটু বেশি পড়ে গেছে, তা আমি ইচ্ছে করেই দিছি যে একটু মিষ্টি হবে। আমার মেয়ে মিষ্টি কম খায়, কিন্তু মিষ্টি বেশি দেওয়ার কারণ অন্যটা সেটা বলবো না। ও একবারে পুডিং দিলে ও পুরো পুডিং খেবে, এরকম অবস্থা। তা হালকা একটু মিষ্টি ধরে দিয়েছি, তার সমস্যা নাই, ও খাওয়া গেছে। কিন্তু আজকের পুডিংয়ের রেসিপিটা আমার খুব সুন্দর ছিল, কিন্তু গরম অবস্থায় ঢালতে গিয়ে পুডিংয়ের সাইড গেছে ভেঙে। এই দেখুন, আমি কিন্তু দুধ ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের নিচে। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন এদের সাথে ডিম অ্যাড করব। তো চলো, আমার এই দুধটা ঠান্ডা করা অবস্থায় তোমাদের সাথে কিছু কথা বলি। আর পুডিং বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না, দুধ, ডিম আর চিনি। আর তোমরা যদি বলো পুডিংটা একটু শক্ত টাইট, বেশি টাইট করবা, তাহলে তোমরা একটু গুঁড়া দুধ দিতে পারো, আর কর্নফ্লাওয়ার, এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। কিন্তু অনেকে শক্ত পুডিং পছন্দ করে, আর অনেকে নরম। তা
আমার মেয়ে খাবে, ও নরমটাই পছন্দ করে, এই কারণে আমি নরমটাই বানাবো। আর অবশ্যই ডিমের ফ্লেভার দূর করার জন্য ভ্যানিলা এসেন্স না হলে একটু লেবুর রস দিবা তোমরা। তারপর অনেকে আবার বলে আপু ক্যারামেল বানাইতে পারি না, ক্যারামেল সুন্দর হয় না। আমি কিন্তু এখানে 3 চামচ চিনি নিয়েছি, আর ক্যারামেলটা দেখুন আমার কত সুন্দর পারফেক্ট ক্যারামেল হয়েছে। আপনারা আস্তে আস্তে জাল দিতে থাকবেন, সমস্যা নেই, কিচ্ছু হবে না। ধৈর্য সহকারে জাল দিবেন, দেখবেন চিনিটা গলে একটা লাল কালার হয়ে যাবে, তখন দেখবেন আপনার ক্যারামেলটা পারফেক্ট হয়েছে। যখনই একবার চিনি দিবেন, একবার পানি দিবেন, একবার লাড়বেন, একবার ঢাকবেন, কিচ্ছু করতে হবে না, ঢাকনা দিতেও হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু চিনি দিয়ে একটু হালকা পানি দিয়ে রেখে দিবেন, দেখবেন এমনি এমনি গলে যাচ্ছে। যেমন গলা শেষ, এক সাইডে আছে এক সাইডে নাই, সেটা শুধু চামচ দিয়ে নাড়ে দিতে পারে। তারপরে আমার দুধ আর ডিমের মিক্সনটা একসঙ্গে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এই যে দেখো এরকম একটা পানি দিয়েছি হাঁড়িতে, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এরকম বসে দিয়েছি। বসে দেওয়ার পরে একটু গরম অবস্থায় নিয়ে এসেছি। আমার মেয়ের অনেক বায়না, এতদিন সইল এতক্ষণে, আর এটুকু সইতে পারতেছে না, ও খাবে। তো ছোটো বাচ্চা অনেক জিদ করে, কি করব, খুব খারাপ লাগে ওদের পেনপেনি ক্যানকেনি। তা আমি আবার কাঠি দেখাচ্ছি, দেখো আর পুডিংটাও সুন্দরভাবে সেট হয়েছিল, কিন্তু একটু ডিপ নর্মালে রেখে দিলে আরও অনেক সুন্দর হইতো। এদের দেখো আমি হাত দিতে পারতেছি না এই অবস্থা। তারপর এই সাইডটা ভেঙে গেছে। আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ।